বন্ধুরা, আমি দুদিন থেকে একদম ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না। আমি তোমাদেরকে ভাবছি টাইমে টাইমে ভিডিও দেবো, কিন্তু দিতে পারছি না। সকাল থেকে দেখো কিচ্ছু ভিডিও আমি তুলতে পারিনি। আর এই এখন দুপুরবেলা স্নান টান করে বসলাম, একটু ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। তাও রান্না চলছে, পটল ভাজা বসিয়েছি, আর এখানে আমি আর আমার মেয়ে বসে আছি। এই যে দার্জিলিং থেকে এসে ওর জ্বর হয়ে গেছে, জ্বর দিয়ে ওষুধ খেয়েছে, সকালে রাত্রেবেলায় খেয়েছে। এখন সকালে খেয়েছিস? সকালে এখনও খাইনি, রাত্রেবেলা খেয়েছে। আমার মেয়ে এখন দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্স দেবে, ওর নাকি পছন্দ হয়নি, ওখানে গিয়ে জ্বর হয়ে গেছে। তুই বল কথা, আমি পটল ভাজাটা দেখে আসি। দার্জিলিং ভালো বেস্ট, কিন্তু আমাকে একদম ভালো লাগলো না দার্জিলিং। কেন কি এত ডিজেলের গন্ধ, পুরো দিন গাড়ি চলে রোডে, তারপরে আবার ডিজেলের গন্ধ, তারপরে মাথা ব্যথা করছে, বমি আসছে গাড়িতে। মানে ওই পিসটা পাচ্ছিলাম না ওখানে, আমি যে শান্তি থাকবে একটা পাহাড়ের মাঝখানে আছি আমি, পাহাড়ে আছি আমি, ওটা পাচ্ছিলাম না। আর তার উপরে বরফে ওখানে হাওয়া, ওখানে এত হাওয়া, এরকম ঠান্ডা হাওয়াতে আমার জ্বর পড়ছে, বরফ মানে জলে স্নান করছি, মনে হচ্ছে যেন বরফ গলে গলে জল পড়ছে। হ্যাঁ, আর তারপরে আবার আমি এসে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, তো আরো আবার তো ঠান্ডা, তার মধ্যে আবার আইসক্রিম। ঠান্ডার মধ্যে খেয়েছে আইসক্রিম। তারপরে আমি এসে রাত্রেবেলায় আমি নিজে সিরিজ দেখছিলাম 5টা পর্যন্ত, মা জানে না। এখানে হ্যাঁ, এটা ঠিক আছে, ক্যামেরাতে তাকা, তাকেই কথা বল। আমি দেখতে পাচ্ছি নিজেকে। হ্যাঁ, আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে হ্যাঁ, তারপরে আমি রাত্রেবেলায় এসে আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপরে আমি 5টা পর্যন্ত সিরিজ দেখেছি, যেটা কেউ জানে না বাড়িতে। সকালবেলায় উঠে আমার জ্বর, আমার এত জ্বর, আর এখনও কমেনি। মানে প্রচুর জ্বর, প্রচুর পরিমাণে জ্বর, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আবার পুরো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। তো দার্জিলিং আমি আর যেতে চাইছি না। 0 পয়েন্টে একবার যাওয়ার ইচ্ছা আছে, গিয়ে চলে আসবো একদিনের মধ্যে, বেশি দিন থাকবো না। বাবা নিয়ে যাবে আমাকে, না বাবা? 0 পয়েন্ট। হ্যাঁ, তুমি ঘুরে আসলে আমাদেরকে নিয়ে যাবে। বাবাকে দেখা, ও গেঞ্জি খালি হয়ে যাচ্ছে এখন। দাদা এবার আমরা ট্যুর করব বৃন্দাবন। তো মা আমাকে 10-এর পরে নিয়ে যাবে, বৃন্দাবন, বানারস, কেদারনাথ, সব জায়গায় মা আমাকে 10-এর পরে নিয়ে যাবে। 10-এর পরে আমি একদম বিজি। বাবা আমাদেরকে দিয়ে যাবে এবার 0 পয়েন্টে। দেখ, 10-এর পরে প্রতি মাসে একটা জায়গায় ট্যুর। হ্যাঁ, মা প্ল্যানিং করে রাখে। তুমি তোমার সিকিমের এক্সপেরিয়েন্স বলো। সিকিমের এক্সপেরিয়েন্স কি? 15 দিন দৌড়াতে হবে সকালের মর্নিং, অক্সিজেনের অভাব খুব। ওখানে অক্সিজেনের অভাব, কপুর নিয়ে যেতে হবে ওখানে। হ্যাঁ, ওখানে কপুর নিয়ে যেতে হবে। মানে ওখানে অক্সিজেন পাওয়া যায়, অসুবিধা হবে না। কিন্তু তোমার 10 দিন 15 দিন আগে জায়গাটা কেমন তুমি বলো, জায়গাটা তো জাস্ট ওয়াও। ওদিকে ঘুরে বলো, জাস্ট ওয়াও। বরফ খেয়েছো? আচ্ছা তুমি গেলে দার্জিলিং গেলে, আর হচ্ছে সিকিমে গেল এক সপ্তাহ আগে, তার দুটোর মধ্যে কোনটা বেশি তোমার ভালো লেগেছে সেটা বলো বন্ধুদেরকে। বেস্ট নর্থ সিকিম, 0 পয়েন্ট। আমারও আই এগ্রি। কিন্তু রাস্তাটা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। মানে ভিডিও করেছিল, ভিডিও কলেও দেখেছি আমরা, আর ভিডিও তুলেও এনেছে। মানে আমরা গেলে হয়তো ওখানে হয়তো হয় অজ্ঞান হয়ে যেতাম, মানে বমি করতে করতে সারা রাস্তা আসতাম। डर के आगे जीत है। পরিমাণে খারাপ রাস্তা, মানে এই পড়লো কি পড়লো। কিছুটা অ্যাড দিয়ে দিবে আমার ভিডিওতে। হ্যাঁ, কিছুটা ওরও আছে, আমি সেটা অ্যাড করে দেবো ওখানটায়। হ্যাঁ, দেখিয়ে দেবো যে কেমন পরিমাণে ওখানটা আমাদের ভয় লেগেছিল। এবারে যদি ঘুরতে হয়, ভয় করলে হবে না, ঘুরতে যেতেই হবে। যদি মনে হয় ইচ্ছা যে যাবোই ঘুরতে, তাহলে তো যেতেই। আর আমি যখন 10 পাস করব, তখন তো তোমরা এত ব্লগ পাবে, বানারস, কেদারনাথ। আচ্ছা, ওর সামনের 10 মাধ্যমিক দিবে, তো ও আমাকে বলছে বেনারস নিয়ে চলো, কখন বলছে বৃন্দাবন নিয়ে চলো। মা যখনই প্ল্যানিং করে 10-এর পরে, মা ওটা বলে 10-এর পরে কি বার্সানা নিয়ে চলো। এখন ওর সামনে মাধ্যমিক, আমি বলেছি মাধ্যমিক দিলে সব জায়গায় প্রতি মাসে একটা জায়গায় ঘুরতে যাবি, হয়ে গেল। মাধ্যমিকের পরে প্রত্যেক জায়গায় কাকুমনির এক্সপিরিয়েন্স নে, যে দার্জিলিং এ কেমন এক্সপিরিয়েন্স। তোমার এক্সপিরিয়েন্স বলো। দারুণ। আবার যেতে চাইছো? আবার যাবে? আবার যাবো। হলে আবার যাবো সবাই মিলে, আবার আমরা।
খুব ভালো লাগলো, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো এভরিওয়ান, চললে তো আমরা আজকে শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমরা এই 4 দিন খুব মহা আনন্দে মজা করলাম, এনজয় করলাম, খেলাম দিলাম, আনন্দ করলাম। আবার কোনো একদিন হবে ট্যুর, ঘোরা আবার হবে। আসবো। এরপরের মিশন গ্যাংটক হ্যাঁ, গ্যাংটক আসবো। মাম্পি কি করে মেহেন্দি পাতা? মাথায়, হাতে আলকাতরা লাগিয়ে নিতে হয়। আমরাও লাগিয়েছি, এখন ওইরকমই আছে, আমরা ব্যবহারও করি না। থাকে কারি পাতার গাছ থাকলে নিয়ে যা। না, দাদাই রেডি? আমি এনে দেবো। তো আবার একজন ঘরে কাচ্ছে, দেখো তোমাদের সঙ্গে যাওয়ার জন্য। খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম আমরা দাদার বাড়ি এসে। খাওয়া দাওয়া, ফুর্তি, এনজয় সব কিছু হলো। আবার চলে আসবে, আবার যখনই ছুটি পাবো আবার চলে আসবে। চলে আসবো এনজয়ের জন্য। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। পিকনিক করতে যাবো মিরিকে। হ্যাঁ, গৌরীকে নিয়ে আসবে আর আনবো না। এই তো ওরা চলে গেল, বাড়ি ফাঁকা হয়ে গেল পুরো, সবাই চলে গেল। আবার কবে দেখা হবে? কোনো অনুষ্ঠান ছাড়া তো আর দেখা হয় না, অনুষ্ঠান হলে তারপরে আবার দেখা হবে। এই বাইরে আমরা বসে আছি একটু হাওয়াতে। আজকের একটু গরমটা বেশি, অন্যান্য দিনের থেকে আজকের একটু গরমটা বেশি লাগছে। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। দেখি কিছুটা ঘরের অনেক লোকজন থাকলে তো ঘর অগোছালো হয়ে থাকে, কিছুটা ঘরের কাজ আছে, সেই কাজগুলো সেরে নিই। বন্ধুরা, সারা দিনের পর এখন রাতে রান্না করছি। এখানে বসিয়েছি সামাইয়ের পায়েস করবো। অনেকটা দুধ থেকে গেছে, 2-3 দিন ধরে। এরা কেউ যে সকালবেলা করে দুধ খেত, দুধ বিস্কুট হরলিক্স ওগুলো কেউ খাচ্ছিল না। যার টিফিন হচ্ছিলো সেগুলোই, বড়রা যেগুলো খাচ্ছিলো এরা ওগুলোই খাচ্ছিল। তো অনেকটা দুধ থেকে গেছে। আর এমনি আমরা তো মানে ঘোষের দুধ নিই, ঘোষ আসে বাড়িতে দুধ দিয়ে যেতে, সেই দুধও এসেছিলো। আবার বাইরে থেকেও দুধ, আমুলের দুধ কিনে আনা হয়েছিল। ওই জন্য অনেকটা 2 কিলো মতন এখানে দুধ থেকে গেছে। তো সেটা দিয়ে 1 কিলো দুধের এখন এখানে সামাইয়ের পায়েসটা করবো। এখানে কাছে নিচে দেখা, এই যে সামাইটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে, সামাইয়ের পায়েসটা করবো। এখানে হচ্ছে আলুর দম করেছি, আর ওইদিকে মেয়ে আটা মাখছে, ওটা দিয়ে লুচি করা হবে। তাহলে রাতেরবেলা হচ্ছে সামাইয়ের পায়েস, আলুর দম আর লুচি। হয়েছে? এক্ষুনি বলছিলাম সবে। তাড়াতাড়ি মাখ। আমি তো জল দিয়ে তেল নুন টুন সব দিয়েছিস? হ্যাঁ, সব দেওয়া হয়ে গেছে? মাখ তাড়াতাড়ি, খুব জোরে খিদা পেয়ে গেছে, এবার আর সয়েছে না। তাড়াতাড়ি মাখ। রাতের ডিনার আমাদের এটাই হবে। আর এই বলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকল বন্ধুদের জানাই শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।